Hi, my name is Arjit Pal. Today I'm going to do one math from class 12 NCERT book in DHL chapter. You can write integration for 8. And here log and you will cancel out. You will get sin 8. নাম আপনাদের স্কুলের একটা ক্লাস 3-র বাচ্চা অরিজিৎ পাল সে উচ্চ মাধ্যমিকের অঙ্ক করছে, কি বলবেন? অ্যাকচুয়ালি অরিজিৎ পাল উজ্জ্বল কিডস ওয়ার্ল্ডের ক্লাস 3-তে পড়ে। ও যখন ইউকেজিতে ছিল তখনই আপ টু ক্লাস 4 পর্যন্ত কমপ্লিট করেছে। যখন 1-এ উঠলো তখন আপ টু 10 পর্যন্ত কমপ্লিট করে ফেলেছে এবং 2-এ থাকতে থাকতেই ও 12-এর অনেকটা পার্ট কমপ্লিট করে ফেলেছিল। এখনও ক্লাস 3-তে উঠেছে এবং ও 12 আপ টু 12 মানে 12 পর্যন্ত যতগুলো ম্যাথের বই রয়েছে সেগুলো সব কমপ্লিট করে ফেলেছে। আর এই বছর ম্যাথ অলিম্পিয়াডে ও ইন্টারন্যাশনালি মানে প্রায় 80টা দেশের মধ্যে এক্সামটা হয়, সেখানে 80টা দেশের মধ্যেও সেকেন্ড পজিশন র্যাঙ্ক করেছে। কি করে সম্ভব? মানে অ্যাকচুয়ালি অরিজিৎ যখন 4 বছর বয়সে উজ্জ্বল কিডস ওয়ার্ল্ডে আসে তখন বাচ্চাটা একটু অন্যরকম ছিল, ওর ভেতরে তো মেধা ছিলই এবং ওর মা তখন বারে বারে আমার কাছে আসতো যে স্যার আমার বাচ্চাটা একটু অন্যরকম, আপনি যদি একটু দেখতেন। তো আমি তো আপার ক্লাসগুলো নিতাম, তখন বিশ্বাস হতো না। তো একদিন ওকে যখন দেখলাম যে না সত্যি বাচ্চাটার মধ্যে কিছুটা ট্যালেন্ট আছে, তখন আমি 4 বছর বয়স থেকে ওকে পার্সোনালি কোচিং করানো শুরু করি। তো 4 বছর বয়স থেকে আমার কাছে কোচিং করছে এবং তখন থেকে আজকে প্রায় 3 থেকে 4 বছর হয়ে গেল। তো এই থ্রু আউট দ্য জার্নি ও এই লেভেলের অ্যাচিভমেন্ট করেছে এবং রিসেন্টলি 1 মাস আগে 2টো হাই স্কুল থেকে আমাদেরকে ইনভাইট করা হয়েছে অরিজিৎকে সহ, এবং আমাদের আরও 2-4টে বাচ্চা আছে, তাদেরকে স্কুলে 11-এর ক্লাস নিতে প্লাস ইন্টারাকশন একটা সেশন করতে টিচার স্টুডেন্টদের সঙ্গে। একটা তোমার হচ্ছে একটা ক্লাস 3-র বাচ্চা আর উচ্চ মাধ্যমিকের অঙ্ক করছে, এই যে একটা সিলেবাস, এটা লং সিলেবাস, হ্যাঁ এই লং সিলেবাসটাকে কি করে ওরা মানে নিতে পারছে? অ্যাকচুয়ালি এটা একটা প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে, হঠাৎ করে আমরা সেটা তো করাইনি। যেমন ও রোজ 10 ঘন্টা করে অঙ্ক করে, মানে স্কুলে যে 4টা আর্টস সাবজেক্ট বাদ দিয়ে, হ্যাঁ শুধু অঙ্কটাই 10 ঘন্টা করে, তার মধ্যে স্কুলে যে 4 ঘন্টা থাকে ওই 4 ঘন্টাও অঙ্ক করে এবং খেলার টাইমটুকু অবশ্যই খেলে। অনেকে ভাববে যে ও শুধু অঙ্কই করে বা এইটুকু একটা বাচ্চা, ওকে পড়ার প্রেশার দেওয়া হয়, একদমই না। ও অঙ্ক করা যতটা ভালো অঙ্ক করে ততটা দুষ্টুমিও করে, মানে ওকে বেঁধে না রাখলে মানে মানে সবাই মিলে যদি ওকে না রাখা হয়, দেখাশোনা না করা হয়, তাহলে প্রচুর দুষ্টুমিও করে। তো এবং ও ভালো নাচও করে, এটা না যে শুধু অঙ্কই করে, যে কোনো আমাদের স্কুলে যত প্রোগ্রাম হয় উজ্জ্বল কিডস ওয়ার্ল্ডের সবগুলো প্রোগ্রামেই ও পার্টিসিপেটও করে। তো এটা অনেকেই হয়তো ভুল ধারণা হতে পারে যে এইটুকু বাচ্চাকে হয়তো প্রেশার দিয়ে অঙ্ক করানো হচ্ছে বা 10 ঘন্টা কী করে সম্ভব। অ্যাকচুয়ালি কোনো বিষয়কে যদি কেউ ভালোবাসে তাহলে 10 ঘন্টা সত্যি তার কাছে কোনো ব্যাপারই না। যেমন ধরুন যারা ক্রিকেট ভালোবাসে, সচিন তেন্ডুলকর ক্লাস 8-এর পরে পড়াশোনা বাদ দিয়ে দিয়েছে, বিরাট কোহলি বেশি পড়াশোনা করেনি, ওদের কাছে শুনে দেখবেন ওদের জার্নিটা ওরাও কিন্তু 10 ঘন্টা করে প্র্যাকটিস করতো। অরিজিৎ সিং রিসেন্টলি খুব ভাইরাল হয়েছে, তো আমি অরিজিৎ সিংয়ের স্কুল আছে একটা, ওখানে গিয়ে আমি ওনাদের একটা ওয়ার্কশপ করিয়েছিলাম, তখন ওনার সঙ্গে কথা হয়েছিল এবং আমি আরও জানতে পেরেছি যে অরিজিৎ সিং রাত 2টো পর্যন্ত ছোটোবেলায় ক্যাটারিং করার পরে সকালে উঠে 4টার সময় কিন্তু আবার রেওয়াজ করতো। তো এই যে এই ব্যাপারটা, তবেই না ও আজকে অরিজিৎ সিং হয়েছে সেই ভালোবাসাটার জন্য। বলছিলাম অভিভাবক আগামী দিনে কি হতে চায় আপনাদের হচ্ছে অরিজিৎ পাল? তো অরিজিৎ পাল একটা অলিম্পিয়াড হয়, ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্স অলিম্পিয়াড, ক্লাস 8 থেকে সেটা দিতে পারে, সেটা মানে দেশকে রিপ্রেজেন্ট করার জন্য সেই অলিম্পিয়াডাতে অবশ্যই পার্টিসিপেট করবে এবং আশা করি আমাদের দেশের হয়ে সে অবশ্যই গোল্ড মেডেল নিয়ে আসবে। এবছরও আমাদের দেশের হয়ে কয়েকটা ছেলে গোল্ড মেডেল নিয়ে এসেছিলো এবং অরিজিৎ পালের অলরেডি এখন ইউএসের ম্যাথমেটিশিয়ান, আরও দেশের অন্যান্য ম্যাথমেটিশিয়ানরাও ওর ইন্টারভিউ করেছে এবং তারা খুব স্যাটিসফাইড এবং আশাবাদী যে আজকে একটা গ্রামের ছেলে এবং উজ্জ্বল কিডস ওয়ার্ল্ডের স্টুডেন্ট, ও শুধু উজ্জ্বল কিডস ওয়ার্ল্ডের গর্ব নয়, পুরো আমাদের ভারতবর্ষের গর্ব। আগামীতে ও অবশ্যই একটা ভালো জায়গায় আসবে। যেমন আমেরিকার একটা ছেলে আছে সুবর্ণ আইজ্যাক বারি বলে, ও খুব অল্প বয়সে খুব ভালো করছে, অনেকেই অনেক রকম বলে ওকে, কিন্তু ওকে আইআইটিতে গিয়ে লেকচার দিচ্ছে, ক্যালকাটা ইউনিভার্সিটিতে দিচ্ছে। যেমন আমাদেরকে অনেকে ইনভাইট করেছে এবং আপনাদের থ্রুতে আমরা বলতে চাই, মাধ্যমিকের পরে যদি কোনো হাই স্কুল বা কলেজ যদি আমাদেরকে ইনভাইট করে একটা একাডেমিক ইন্টারাকশনের জন্য স্টুডেন্ট টিচারদের সঙ্গে, তবে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে অরিজিৎ পাল। এবং সাথে আমি আপনাদেরকে বললাম কোডিংয়ের জন্য 5-6-এর কিছু বাচ্চা আছে যারা স্টার্ট আপের জন্য কাজ করছে, মানে অরিজিৎ
যোগাযোগটা আমার সঙ্গে পার্সোনালি করতে পারে, আমার বা কালিয়াগঞ্জের কেউ হলে অরুণাভ স্যারের সঙ্গে করতে পারে। ফোন নাম্বার? আমার ফোন নাম্বার 6296352317। কেউ যদি ইন্টারেস্ট থাকে কোনো স্কুল কলেজ যে এই বাচ্চাদের সাথে ইন্টারাকশন একটা সেশন চালাবে, স্টুডেন্ট টিচার সবাই মিলে প্রফেসর মিলে, যে দেখতে চায় তারা যে সত্যি বাচ্চাটা কতটা ম্যাথমেটিক্যালে নিজের ডেপথ আছে, বা কোডিংয়ে কোনো ইঞ্জিনিয়ারিং কলেজ বা এমনি বিসিএ যারা কলেজের প্রফেসর আছে তারা যদি জানতে চায় যে একটা 5-6-এর বাচ্চারা বলছে যে উজ্জ্বল ক্রিস্টালের বাচ্চারা স্টার্ট আপের জন্য কোম্পানির জন্য কাজ করছে, কোডিং ওরা এতটা ভালো কোডিং জানে, অ্যাপ ডেভেলপমেন্ট, ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট, তো সেটা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা অবশ্যই আমাদের টিম নিয়ে তাদের স্কুলে বা কলেজে যাবো, এবং একটা ইন্টারাকশন একটা সেশন আমরা করব। অরিজিৎ পাল কোথায় কোন স্কুলে পড়াশোনা করে? অরিজিৎ পাল উজ্জ্বল কিডস ওয়ার্ল্ডে পড়ে। কোথায়? উজ্জ্বল কিডস ওয়ার্ল্ডের অনেকগুলো ক্যাম্পাস আছে, ও গঙ্গারামপুর ক্যাম্পাসে পড়ে। From the equation, so we'll write them t to the power 3 dt. So we know integration of x to the power n is equals to x to the power n plus 1 by n plus 1. So here we will write t to the power 3 plus 1 is 4, and here also 4 plus c. So now we will put the value of t, which we was late. Then we will write here minus cos the power 4x by 4 plus, this is the answer.